নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। নিমডাঙ্গা চায়ের দোকান। নিমডাঙ্গা ছিল এক ছোট্ট গ্রাম, যেখানে জীবন চলতো একটানা, কোন উত্তেজনা ছাড়াই। দিনমান কাজ শেষে গ্রামের লোকেরা জড়ো হতো চাদুর চায়ের দোকানে। দোকানটি গ্রামের একেবারে প্রান্তে, বাঁশের বেড়া আর টিনের ছাউনি দিয়ে তৈরি। পুরনো দিনের দাগ কেটে যাওয়া চায়ের কাপে চা পান করতে করতে গল্পগুজব চলতো গভীর রাত পর্যন্ত। গ্রামের বয়স্করা বলতো, এখানে বসে গ্রামের অনেক ইতিহাস তৈরি হয়েছে। কিন্তু কয়েক বছর আগে এক ঘটনার পর সবকিছু বদলে গেল। রাতের বেলা এক যুবক, অরিজিৎ, হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। সে ছিল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত ছেলে, যে সব সময় হাসি মুখে থাকত। সেদিন রাতেও সে চায়ের দোকানে এসেছিল, কিন্তু বাড়ি ফেরেনি। পরদিন সকালে তার কোন খোঁজ পাওয়া যায়নি, আর চায়ের দোকানের সামনের মাটিতে ছিল শুধু তার এক জোড়া জুতো। সেই ঘটনার পর থেকে সবাই চায়ের দোকানটি এড়িয়ে চলতো, বিশেষ করে রাতে। 5 বছর কেটে গেছে, চায়ের দোকানটি এখন প্রায় ভগ্নদশায়। কিন্তু হঠাৎই একজন শহুরে সাংবাদিক, সায়ন, তার নারীর টানে গ্রামের পুরনো জীবনের দিকে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। সে ডকুমেন্টারি বানাচ্ছিল বাংলার গ্রামীণ সংস্কৃতি নিয়ে এবং শুনেছিল নিমডাঙ্গার গল্প। গ্রামের ইতিহাস, সংস্কৃতি এবং সেই পুরনো চায়ের দোকান নিয়ে গল্প সংগ্রহ করতে সে গ্রামে আসে। সায়নের আগ্রহের মূল কারণ ছিল অরিজিতের নিখোঁজ হওয়ার রহস্য। গ্রামের লোকেরা এই বিষয়ে তার সঙ্গে কথা বলতে ভয় পেত, কিন্তু কৌতূহলী সায়ন এড়িয়ে যেতে পারছিল না। বৃদ্ধ জমিদার কেশব বাবু তাকে বলেন, বাবা, ও দোকানটা ভালো না। অনেক কিছু হয়েছে সেখানে, যা আমরা বুঝতে পারি না। রাতের বেলা ওখানে গেলে কেউ ফিরে আসে না। অরিজিতও তাই ফিরে আসেনি। সায়নের মনে আরো কৌতূহল বাড়ে। সে সিদ্ধান্ত নেয় যে রাতের বেলা সে নিজে গিয়ে দেখবে কি রহস্য লুকিয়ে আছে সেই চায়ের দোকানে। রাতের প্রায় 10টা বাজে, চাঁদ ওঠেনি। আকাশে শুধু কালো মেঘ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। সায়ন একাই হেঁটে চলে আসে সেই ভাঙ্গাচোরা চায়ের দোকানের সামনে। বাতাসে অদ্ভুত এক ভারী ভাব, যেন চারপাশে কিছু একটা ওত পেতে আছে। চায়ের দোকানের দরজা জানালা সব বন্ধ, কিন্তু ভিতর থেকে যেন চাপা আওয়াজ আসে, কিছু ফিসফিস করা শব্দ। সায়ন তার ক্যামেরা অন করে ভেতরে ঢোকার চেষ্টা করে। দরজা একটুখানি ঠেলে দেখতেই খট করে খুলে যায়, যেন কেউ তাকে ভিতরে ডেকে নিচ্ছে। ভিতরে ঢুকতেই চারপাশটা ভীষণ গা ছমছমে হয়ে ওঠে। পুরনো, ভাঙ্গাচোরা টেবিল, মাটিতে ছড়ানো চায়ের কাপে ধুলো জমে আছে। একটা পুরনো ঝুলানো ঘড়ি তীক্ষ্ণ টিক টিক শব্দ করে চলেছে, অথচ কেউ কখনো ঘড়িটা চালিয়ে দেয়নি। হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা আসে, আর সেই বাতাসের সঙ্গে যেন ভেসে আসে কানে ফিসফিস করার শব্দ, ফিরে যা। সায়ন ঘাড় ফিরিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। তবে কিছু একটা যেন মাটিতে নড়ছে। চায়ের দোকানের মেঝেতে একটা ছায়ামূর্তি ঝাপসা হয়ে দেখা যাচ্ছে। সেই মূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। সায়ন থরথর করে কাঁপছে, কিন্তু তার কৌতূহল তাকে আটকে রাখে। সায়ন দেখে সেই মূর্তিটা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে, আর সেটা ছিল অরিজিৎ। তার মুখ বিকৃত, গায়ের চামড়া ছিঁড়ে গেছে, চোখ দুটি হাহাকারে ভরা। সায়নের সামনে দাঁড়িয়ে অরিজিৎ ফিসফিস করে বলছে, আমাকে ফিরিয়ে দাও। আমাকে এখান থেকে মুক্ত করো। আমি আটকা পড়ে আছি। সায়ন আতঙ্কে পেছিয়ে যায়, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। দোকানের বাতি হঠাৎ কেঁপে ওঠে,
আর চারপাশের দেওয়ালগুলো যেন ঘনিয়ে আসছে তার দিকে। মাটির নিচ থেকে অদ্ভুত এক চাপা আওয়াজ বেরিয়ে আসে, যেন কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে চিৎকার করছে। সায়নের মনের মধ্যে এক ভয়ানক অনুভূতি জন্মায় যে চায়ের দোকানটি শুধুমাত্র দোকান নয়, এটি একটি ফাঁদ, যেখানে আত্মারা বন্দী থাকে। কিভাবে কিভাবে সায়ন জিজ্ঞেস করে, তার গলা কাঁপছে। অরিজিতের ছায়ামূর্তি ইঙ্গিত করে দোকানের এক কোণে। সেখানে মাটির নিচে কিছু চাপা পড়ে আছে। সায়ন কোনোমতে নিজের মনকে স্থির করে, সেই জায়গায় গিয়ে খোঁজ করতে শুরু করে। হাতে মাটি তুলে দেখে একটা পুরনো ছেঁড়া দড়ি পাওয়া যায়। দড়িটা হাতে নিতেই মেঝের নিচ থেকে ভেসে আসে এক নারীকণ্ঠ, আমাকে মুক্ত করো। সায়ন বুঝতে পারে, এখানে একটা অভিশাপ লেগে আছে। এই দোকানটিতে যে কেউ একবার ঢোকে, তাকে এখানেই আটকে থাকতে হয়। সায়ন তখন মাটি খুঁড়তে শুরু করে, আর কিছুক্ষণ পরেই একটা ছোট্ট কাঠের বাক্স বেরিয়ে আসে। বাক্সের ভেতরে ছিল এক টুকরো পুরনো কাপড়, রক্তে ভেজা। অরিজিতের ছায়ামূর্তি তখন আরো স্পষ্ট হয়ে ওঠে এবং তার কণ্ঠস্বর আগের চেয়ে ভারী, এটাই এটাই সেই চিহ্ন। আমার প্রাণ নেওয়া হয়েছে, এটাকে নষ্ট করো। সায়ন তখন কাপড় টুকরো হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে চারপাশে তাকায়, আর দেখতে পায় রাতটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হয়, আর তার হাতের কাপড় টুকরো আগুনের মতো জ্বলে উঠতে শুরু করে। সায়ন বুঝতে পারে, এটাই সেই মুহূর্ত যখন অভিশাপ ভাঙতে পারে। সেই কাপড় টুকরোটা গ্রামের শ্মশানে নিয়ে যায়। সেখানে আগুন জ্বালিয়ে কাপড় টুকরোটা পুড়িয়ে দেয়। মুহূর্তেই এক তীব্র বাতাসের ঝাপটা আসে, আর চারপাশে অন্ধকার আরো গাঢ় হয়ে যায়। নিমডাঙ্গা চায়ের দোকান।